ক্রোকোডাইলস বা কুমির। যাই হোক, তারা দেখতে ধীর বা অলস হতে পারে, কিন্তু যদি কোনো প্রাণী তাদের অঞ্চলে আসে তারা বড় প্রাণীকেও হত্যা করতে পারে। কুমির একটি আধা জলজ সরীসৃপ প্রাণী। এর অর্থ হলো তারা স্থল এবং জল উভয়ই বেঁচে থাকতে পারে। যখনই তারা শিকারের জন্য যায়, শিকারের গড় প্রতি ঘন্টায় 15 থেকে 18 মাইল হতে পারে। এর মানে তারা পাইথন এবং হাঙরের চেয়েও দ্রুত। নীল কুমিরের গতি ঘন্টায় 22 মাইল পর্যন্ত রেকর্ড করা হয়েছে। এটি দ্রুততম কুমির হিসেবে পরিচিত। মানুষের গড় দৌড়ের গতি প্রতি ঘন্টায় 10 থেকে 12 মাইল হয়। এর মানে শিকারের সময় তাদের গতি মানুষের তুলনায় অনেক বেশি। এটি তাদের সম্পর্কে প্রাথমিক তথ্য ছিল। এবার জেনে নেওয়া যাক কিছু আশ্চর্যজনক তথ্য। ফ্যাক্ট নাম্বার 1, কুমিরের লিঙ্গ তাদের বাসার তাপমাত্রা দ্বারা নির্ধারিত হয়। কুমির তাদের ডিম পাড়ার জন্য নিরাপদ জায়গা তৈরি করে, এটিকে নীড় বলে। আপনি জেনে অবাক হবেন যে বাচ্চা কুমিরের লিঙ্গ তার নীড়ের তাপমাত্রার উপর নির্ভর করে। যদি নীড়ের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে এটা একটা মেয়ে বাচ্চা হতে পারে, কিন্তু অন্যদিকে নীড়ের তাপমাত্রা 34 ডিগ্রির বেশি হলে তা ছেলে বাচ্চা হতে পারে, এবং এই কারণে বিষয়টি সত্যি আশ্চর্যজনক করে তোলে। ফ্যাক্ট নাম্বার 2, ভালো হজমের জন্য কুমির পাথর গিলে ফেলে। হ্যাঁ, কুমিরদের খাদ্যে ছোট ছোট পাথর বের করতে দেখা গেছে। অনেক গবেষণার পর এই সিদ্ধান্তে উপনীত হয় যে তারা এগুলোকে একটি কঠিন খাদ্য উপাদান হজম করতে গ্রাস করে। এছাড়াও তারা খনিজ পদার্থের উৎস হিসেবে পাথর ব্যবহার করে। ফ্যাক্ট নাম্বার 3, আমরা অনেকে ফটো এবং ভিডিওতে তাদের মুখ খোলা রেখে ঘুমাতে দেখেছি, কিন্তু এর পেছনে কারণ কি জানেন? এই কারণে শরীরের তাপমাত্রা বজায় রাখতে বেশিরভাগই প্রাণীর ঘ্রাণ গ্রন্থি থাকে, কিন্তু কুমিরের এই গ্রন্থি নেই বলেই কুমিরেরা এভাবে ঘুমিয়ে মুখ খোলা রেখে তাদের তাপমাত্রা বজায় রাখে। ফ্যাক্ট নাম্বার 4, কুমির তাদের খাবার খাওয়ার সময় তাদের চোখ থেকে জল পড়ে। তবে আসুন জেনে নিই এর কারণ কি। তারা যখন খায় তখন তাদের সাইনাস বাতাস বহন করে, এ কারণে তাদের চোখ থেকে জল পড়ে। ফ্যাক্ট নাম্বার 5, সমস্ত প্রাণীর মধ্যে কুমিরের কামড়ের শক্তি সবচেয়ে বেশি। কুমিরের জন্য একটি কামড় প্রতি বর্গ ইঞ্চিতে প্রায় 5000 পাউন্ডের চাপ তৈরি করে, যা অনেক চাপ। এই কারণে তারা জ্যাব্রা, গেজেল এবং ওয়াইল্ড বিস্ট সহজে শিকার করতে পারে। তাই আমরা জানি কুমির একটি আশ্চর্যজনক প্রাণী। তবে আসুন এবার জেনে নেওয়া যাক আমাদের গ্রহে তাদের গুরুত্ব কি। কুমির হলো কিস্টোন প্রজাতি। মিঠা পানিতে অনেক প্রজাতির কুমির বাস করে। নদী ও দিঘিতে এদের পাওয়া যায়। জলাভূমি এবং প্রাকৃতিক পুল এই বাসস্থানে তাদের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। তাদের ওজন এবং আকৃতির কারণে জলের ভেতরে বা এমনকি চারপাশে পায়ের ছাপ তৈরি করে। এই গর্তগুলি মাছের মতো প্রাণীদের যেমন কীটপতঙ্গ, সাপ ইত্যাদির জন্য আদর্শ হ্যাঙ্গার হয়ে ওঠে। এ কারণে কুমির একটি প্রধান প্রজাতি হিসেবে বিবেচিত হয়, সেহেতু তারা অনেক মূল প্রাণীর বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ। কুমির অন্যান্য প্রাণীর জনসংখ্যা নিয়ন্ত্রণ করে। কুমির আমাদের জলাশয়ের সবচেয়ে সাধারণ ধরনের মাছ খেয়ে থাকে। এতে নদীতে এসব মাছের আধিপত্য অসম্ভব হয়ে পড়ে। এক্ষেত্রে এটি অন্যান্য মাছ এবং প্রাণীর ভারসাম্য বজায় রাখে। কুমির জলাশয় সুস্থ রাখে। কুমির জলাশয়ে বৃদ্ধ অসুস্থ মাছ খেয়ে থাকে। এক্ষেত্রে এটি জলাশয়ের যে কোনো রোগের সম্ভাবনাও হ্রাস পায়। কুমির হলো পরিচ্ছন্নতা বিশেষজ্ঞ। কুমিরের পরিপাকতন্ত্র বিশ্বের অনেকের চেয়ে শক্তিশালী। এটি প্রায় সব ধরনের ব্যাকটেরিয়া এবং জীবাণু প্রতিরোধ করতে পারে। কুমির তার চারপাশ পরিষ্কার রাখার জন্য বৃদ্ধ এবং অসুস্থ প্রাণী খায়। তারা তাদের ওজনের অর্ধেক পর্যন্ত খেতে পারে। পৃথিবীতে 24 প্রজাতির কুমির রয়েছে। IUCN এর বিপন্ন প্রজাতির তালিকা অনুযায়ী এই 24টি প্রজাতির মধ্যে 7টি প্রজাতি গুরুতরভাবে বিপন্ন। তাদের মধ্যে 4টি ঝুঁকিপূর্ণ এবং 12টি ঝুঁকি বিভাগে রয়েছে। কুমির বিলুপ্তির পেছনে প্রধান 4টি কারণ রয়েছে। 1. শিকার। মানুষ তাদের সুবিধার জন্য কুমির হত্যা করে, তাদের মাংস ও চামড়ার জন্য হত্যা করে। কুমিরের চামড়া দ্বারা তৈরি হয়ে থাকে শু, বেল্ট, ব্যাগ ইত্যাদি। তার ঔষধি উদ্দেশ্য এবং আলংকারিক আইটেমের জন্য হত্যা করা হয়। দ্বিতীয়ত, বাসস্থানের ক্ষতি। মানব উন্নয়নের ফলে অনেক প্রকৃতির আবাসস্থল ধ্বংস হয়েছে। জলাশয়ে বসবাসকারী কুমিরেরা এত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যদি তারা একটি আদর্শ বাসস্থান না পায় তখন তাদের বেঁচে থাকার সম্ভাবনা বিরল হয়ে যায়। তৃতীয়ত, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। বিশ্ব উষ্ণায়নের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। এ কারণে লবণাক্ত পানি বা সাগর, মহাসাগর মিঠা পানিতে মিশে যায়। এটি কেবল কুমির নয়, অনেক প্রজাতির জন্য হুমকি হয়ে দাঁড়ায়। চতুর্থত, তাদের সচেতনতার গুরুত্ব। আমরা অনেকেই কুমিরের গুরুত্ব জানি না। আমরা জানি না যে অনেক প্রাণী তাদের উপর নির্ভর করে এবং তারা একটি কিস্টোন প্রজাতি। আমরা সবাই তথ্য প্রচার করে সচেতনতা ছড়িয়ে দিতে সাহায্য করতে পারি। তাই আপনি যদি মনে করেন এই ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখেছেন, তাহলে শেয়ার করুন এবং মানুষকে কুমিরের গুরুত্ব সম্পর্কে জানান। অনেক মানুষ এটা জানবে, কুমির বাঁচানো আমাদের পক্ষে সহজ হবে।